আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেকগুলো চমৎকার উপলক্ষ আমাদেরকে দিয়েছেন এবং তিনি এমন কিছু বরকতপূর্ণ মৌসুম এবং সময় আমাদেরকে উপহার দিয়েছেন যে মৌসুম এবং সময়ের মধ্যে আল্লাহর রহমত বরকত বেড়ে যায় অনেক বেশি। সূরা আল কাসাসের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আর তোমার রব যা চান তা সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন। তিনি ইখতিয়ার করেন সবকিছুই। তিনি সময়ের মধ্য থেকে ভালো সময়গুলোকে আলাদা করে নির্বাচন করেন। তিনি বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠ বান্দাদেরকে আলাদা করে নির্বাচন করেন। তিনি ফেরেশতাদের মধ্য থেকে বিশেষ ফেরেশতাদেরকে নির্বাচিত করেন। তিনি এই বিশ্বের বিভিন্ন স্থান থেকে শ্রেষ্ঠতম স্থানগুলোকে নির্বাচন করেন। এটা আল্লাহর ইচ্ছা। তিনি শ্রেষ্ঠ সময় এবং শ্রেষ্ঠ স্থান এবং শ্রেষ্ঠ বান্দা যাকে ইচ্ছা তাকেই করে দেন। আল্লাহ তাআলার এটা একটা বড় অনুগ্রহ আমাদের প্রতি, তার সৃষ্টির প্রতি, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, যাতে করে আমরা আমাদের সার্বিক কর্মকাণ্ডে আবারও প্রাণ ফিরে পাই। বরকত তো একটা উপহার, প্রাচুর্য একটা উপহার। রমাদান আসলেই আমাদের দেহ মন আনন্দে উল্লসিত হয়, হারাম মাস আসলেই আমরা আনন্দে উদ্বেলিত হই এবং জিলহজ মাস আসলেই আমাদের মধ্যে ভালো আমলের একটা অত্যন্ত চমৎকার আগ্রহ তৈরি হয়, কারণ এগুলো ভালো মৌসুম, এগুলো বরকতের মৌসুম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এত যে সুন্দর সুন্দর মৌসুম আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে আমাদের কাছে বর্ণনা করে দিলেন, কিন্তু সে সম্পর্কে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং সে সম্পর্কিত জ্ঞান অর্জনের আমাদের কোনো চেষ্টা নেই। ফলে এই বরকত, এই ফজিলত, এই চমৎকার উপলক্ষ এবং এই আমলগুলো সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের সমাজে অধিকাংশের মধ্যে একটা গাফলতি লক্ষ্য করা যায়। এত বিশাল সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, অথচ আমরা জানি না, আমরা গাফেল। ফলে আমরা আল্লাহর দেয়া বিশাল রহমত, বরকত এবং প্রাচুর্য থেকে বঞ্চিত হচ্ছি। আসুন আমরা আল্লাহর দেয়া বরকতগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করি। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা বরকত অর্জনের এই মহান উপলক্ষগুলোকে ভালো করে বুঝে নেই, শিখে নেই এবং কি করণীয় সেটা আমরা জেনে নেই। আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব, কারণ জিলহজ মাসের এই প্রথম 10 দিন হচ্ছে দুনিয়ার সকল দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। এগুলোর ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এই 10 দিনের ফজিলত এটা শুধুমাত্র হাদিসে এসেছে তা নয়, বরং এটা কোরআনেও এসেছে। মহান আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসেরই কসম খেয়ে থাকেন। তিনি তার নিজের ছাড়াও তার সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে তিনি কসম খেতে পারেন, যেমন সময়, যেমন স্থান, যেমন এই 10 দিন অথবা 10 রাত্রি, যেভাবে এসছে সূরা আল ফাজরের মধ্যে তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, এবং ফজরের শপথ এবং শপথ 10 রাত্রির। এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এটা আমাদের সালাফে সালেহিনের অনেকে উল্লেখ করেছেন এবং পরবর্তী ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির তার তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে বলেছেন ওয়া হুয়াস সাহিহ, এবং এই যে লায়াল আশর দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে এটাই শুদ্ধ। এই দিনগুলোকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো ভাষ্য রয়েছে, বক্তব্য রয়েছে। তিনি এই দিনগুলোকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, মহান দিন হিসাবে উল্লেখ করেছেন এবং এই দিনগুলোতে আমল সালেহ বা ভালো আমল করা এটা অন্য যে কোনো দিনে ভালো আমলের চাইতে আল্লাহর কাছে অধিকতর প্রিয় বলে তিনি উল্লেখ করেছেন। যেমনটি এসেছে অনেকগুলো হাদিসের মধ্যে বিখ্যাত 2টো হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন। ইমাম তিরমিজির ভাষ্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10, যে এই 10 দিনগুলোতে আমল করা এটা আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য দিনগুলোতে আমল করা ততটা প্রিয় নয়।
এই ভাষ্যটার মর্মার্থ হচ্ছে এইটা। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এই দিনগুলোতে আমলে সালেহ করার চাইতে উত্তম নয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর পথে জিহাদ করা এই 10 দিনের মধ্যে আমলে সালেহ করার চাইতে উত্তম নয়। এরপর তিনি বললেন, ইল্লা রাজুলুন খারাজ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে, এরপর এই জানমালের কোনো কিছু নিয়ে সে আর ফেরত আসেনি, অর্থাৎ দুটো আল্লাহর পথে পুরো বিলিয়ে দিয়েছে, তার কথা আলাদা। কিন্তু এর বাইরে আর যত কিছু আছে সব কিছুর চাইতে এই 10 দিনের মধ্যে আমালে সালেহ করা উত্তম, এটাই হচ্ছে এই হাদিসের মূল কথা। দ্বিতীয় হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আশর, এমন কোনো দিন নাই যে দিনগুলোতে আমল করলে সেটা শ্রেষ্ঠ হবে বা আল্লাহর কাছে প্রিয়তম হবে এই 10 দিনের চাইতে। অর্থাৎ এই 10 দিনে আমল করাটাই আল্লাহর কাছে সবচেয়ে মহান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং অন্য দিনগুলোতে আমল করলে সেটা এই 10 দিনে আমল করার মতো এতটা মহান, এতটা প্রিয় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে বলছেন, ফাআকতিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পড়ো। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থে, এবং আল মুসনাদ গ্রন্থের মুহাক্কিক প্রখ্যাত মুহাদ্দিস আহমদ শাকির তিনি বলেছেন, ইসনাদুহু সাহিহ, হাদিসের সনদ শুদ্ধ। তাহলে এই দুটো হাদিসের মধ্যে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, এবং এই 10 দিনে আমল করা শ্রেষ্ঠতম আমল। ইবনু হাজার তার ফাতহুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন, আন্না কুল্লা ইয়াউমিন মিন আইয়ামিল আশর আফদালু মিন গায়রিহি মিন আইয়ামিস সানাহ। এই দুটো হাদিসের আলোকে বোঝা যায়, তিনি বলছেন আল মুরাদু ফিল হাদিসাইন, এইভাবে বলেছেন, দুটো হাদিসের মধ্যে যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে এই 10 দিনের প্রত্যেকটা দিন বৎসরের অন্য যে কোনো দিনের চাইতে উত্তম। সাউন কানা ইয়াউমুল জুমআহ আম লা, সেটা মানে সেই দিনগুলো ইয়ামুল জুমআ হোক বা অন্য যে কোনো দিনই হোক না কেন। ওয়াউমুল জুমআতি ফিহি আফদালু মিনাল জুমআতি ফি গায়রিহি লিজতিমাইল ফাদলাইন ফিহি। তিনি বলছেন ইবনে হাজার যে এই 10 দিনের মধ্যে যে জুমার দিনটা থাকে সেটা এই 10 দিনের বাইরে যে জুমার দিনের থাকে তার চেয়ে উত্তম, মানে এই 10 দিন গোটা 10 দিনের প্রত্যেকটা দিন বাইরের প্রত্যেকটা দিনের চেয়ে উত্তম। সুতরাং জুমাবার যেটা 10 দিনের মধ্যে পড়েছে সেটা এই 10 দিনের বাইরের জুমাবারের চেয়ে উত্তম, কারণ হলো একদিকে সেটা জুমাবার, অন্যদিকে সেটা 10 দিনের অন্তর্ভুক্ত হলো। দুটো ফজিলত এখানে পাওয়া গেল। আচ্ছা, তৃতীয় আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 10 দিনের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করছেন সেটি হলো এই 10 দিনে বেশি বেশি তাহলিল এবং তাকবীর এবং তাহমিদের কথা বলা হয়েছে। এটা একটা ফজিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া, আলহামদুলিল্লাহ পড়া এবং আল্লাহু আকবার বলা, কারণ এই বলার মধ্য দিয়ে এই দিনগুলোর বৈশিষ্ট্য আমাদের সামনে ফুটে ওঠে। এবং এটা শুধু যে হাদিসের বর্ণনা তা নয়, বরং সূরা আল হাজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিয়েছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা তাদের জন্য যত কল্যাণ আছে সেটা প্রত্যক্ষ করে এবং তারা যেন নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর নামকে স্মরণ করে, কেননা আল্লাহ তাদেরকে গবাদি পশুর রিজিক প্রদান করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ঈদাইন বাব ফাদলুল আমাল ফি আইয়ামিত তাশরীকের মধ্যে উল্লেখ করেছেন, ক্বালা ইবনু আব্বাস আইয়ামুল আশর, এই যে আইয়ামু মা'লুমাত নির্দিষ্ট দিনগুলো বলতে এখানে 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের কথাই বোঝানো হয়েছে। এই দিনগুলোর ফজিলত আরও বোঝা যায় সেটি যখন আমরা চিন্তা করি যে দিনগুলোর মধ্যে রয়েছে ইয়াউম আরাফা এবং ইয়াউমুন নাহর। সুবহানাল্লাহ, ইয়াউম আরাফা এবং ইয়াউমুন নাহর, এই বিশিষ্ট দুটো দিনের উপস্থিতির কারণে এই 10 দিনের মর্যাদা আরো অনেক বেড়ে গিয়েছে। কারণ এই দুটো দিনের বিশেষ ফজিলত হাদিসের মধ্যে এসেছে, যেমন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এর মধ্যে আরাফার ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকথার মিন আন ইয়াতিক আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউম আরাফা। এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনের চাইতে বেশি। অর্থাৎ আরাফার দিনের চাইতে বেশি মুক্তি দেওয়ার মতো আর কোনো দিন নাই যে দিনগুলোতে আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তার মানে হচ্ছে আরাফার দিনে সবচেয়ে বেশি বান্দাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপর তিনি বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু থুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুল মা আরাদা হাউলা। আল্লাহ তাআলা নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গৌরববোধ করে বলেন, এরা কি চায়, এরা কি চায়। সুবহানাল্লাহ, আল্লাহ তো জানেন তার বান্দারা কি চায়, তার বান্দারা তার কাছে এসেছে, অথচ তিনি ফেরেশতাদেরকে তারপরে জিজ্ঞেস করছেন এরা কি চায়। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল ইয়াউম আরাফা হচ্ছে ইয়াউম মাগফিরাহ, ইয়াউম ইতক মিনান নার, ক্ষমার দিন এবং জাহান্নাম থেকে মুক্তির দিন। এবং আরেকটা হাদিস এসেছে, সেটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে সিয়াম ইয়াউম আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু ইনদাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া ইউকাফিরা সানাতাল্লাতী বা'দাহু, যে আশা করি যেতে এক বছর আগের এক বছর পরের পাপ ক্ষমা হয়ে যায়। আর ইয়াউমুন নাহারের ব্যাপারে বা কুরবানির দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কির। সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে মহান দিন, সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে এককভাবে সেটি হচ্ছে কুরবানির দিন, তারপরে হলো ইয়াউমুল কির, কুরবানির পরের দিন, অর্থাৎ 11 জিল হজ। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং শেখ আলবানী সহিহ বলে উল্লেখ করেছেন। এবং সর্বশেষ আরেকটি ফজিলত বলে আমরা আজকের আলোচনা শেষ করব, সেটি হচ্ছে এই 10 দিন হচ্ছে মূলত উম্মাহাতুল ইবাদাত, প্রধান ইবাদতগুলো একত্রিত হওয়ার একটা সময়। পৃথিবীর মনে হয় আর কোনো দিন নাই, আর কোনো উপলক্ষ নাই, আর কোনো মাস নাই যে সময়ের মধ্যে সবগুলো ইবাদত একসাথ হয়। কি কি ইবাদত এখানে একসাথ হয়? সালাত, কারণ সালাত মুক্ত কোনো দিন নাই, প্রতিদিনই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়তে হয়। দ্বিতীয় হচ্ছে সিয়াম, এখানে ঈদের দিনের আগ পর্যন্ত সিয়াম রাখা যায় এবং সিয়াম ইয়াউম আরাফার কথা একটু আগে আমরা বললাম। তৃতীয় হচ্ছে দান খয়রাত সাদাকা, শ্রেষ্ঠ সময়ে দান খয়রাত সাদাকার ফজিলত অনেক বেশি এবং এই দিবসগুলোতে দান খয়রাত সাদাকার বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এবং চতুর্থ হচ্ছে ইসলামের অন্যতম রকম হজ। হজ তো আর রমজানে হয় না, হজ তো জিলহজ মাস ছাড়া আর কখনো হয় না। ফলে সবগুলো প্রধান ইবাদত একসাথে এই 10 দিনের মধ্যে একত্রিত হয়েছে বলেই এই 10 দিন হয়ে গেছে আ'যামু আইয়ামিদ দুনিয়া খায়রু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে মহান দিবস এবং দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিবস। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এত মহান সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কজনই বা জানতাম যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আসুন আমরা এখন থেকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং এগুলোর মধ্যে কিভাবে আমল করলে বা কোন আমল করলে আমরা এই ফজিলতগুলো পাবো, সেই বিষয়টা নিয়েও আমরা শিখি, বুঝি এবং জানার চেষ্টা করি, সেভাবে আমল করার চেষ্টা করি। পরবর্তী পর্বগুলোতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।